না, এটা তো হতে পারে না। এটা একদম অজ্ঞ লোকরা বলবে। নির্বাচন কমিশন তো একটা মেশিনারি নাম। নির্বাচন কমিশন যে কাজগুলো করে সেটা কোনো হাতি করা কোনো কাজ নাই। ফর্মগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। ওতে এমন কিছু না, যা সত্য তাই দেবে। এখন কেউ যদি মরে গেছে তার যদি নাম দিয়ে দেয় সে বাদ যাবে। এই যে উনি বলছে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, নির্বাচন কমিশন বাদ দিয়েছে কোথায়? ওনারই তো স্টাফরা দিয়ে করেছে। উনি যে স্টাফ পাঠিয়েছেন তারাই করেছে। তাদের প্রতি সুপ্রিম কোর্ট পর্যন্ত আস্থা রাখতে পারছে না, যা ডকুমেন্ট পেয়েছে। আরজি কর তো সারা বিশ্ব জেনে গেছে। একটা ভয়াবহ ব্যাপার। লজ্জা একটা সরকারের। আমাদের লজ্জা, আমরা বাঙালি বলে এখন আমাদের লজ্জা লাগে। এটা কোথাকার বাংলা? মণিপুর থেকে দেখা যাচ্ছে ৪৫,০০০-এর উপর মানুষের নাম বাদ চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নাম বাদ যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেই জন্য নাম বাদ যাচ্ছে। বাদ যাওয়া উচিত, তাই বাদ যাচ্ছে। না, বিজেপিতে বাদ দিতে পারে না, কারণ যারা বিএলও নিয়োজিত হয়েছে তিনি তো পশ্চিমবঙ্গের কর্মচারী ও মমতা ব্যানার্জি নাম পাঠিয়েছেন তাদেরকে। এবং তারা তো অন্য অন্য অনেক ভুল করেছে। আমার ব্যক্তিগতভাবে আমার নাম তোরা ভুল করে পাঠিয়েছে, যাতে আমার মতো শিক্ষিত লোক রেগে যায় আর বলে কি আমার নামের বানান এক, আমার স্ত্রীর কাছে আর এক, আমার মেয়ের কাছে আর এক, যাতে আমার ভোটার লিস্টে থেকে নামটা ডিলিট বা এডুকেশন হয়নি, কিন্তু অসুবিধার সৃষ্টি করেছে। এরা অসুবিধা বানাচ্ছে। নইলে মুখ্য সচিবের ডাক পড়ে, তার প্রশ্ন চিহ্ন আসে তার ভোটার ইয়েতে। এটা হতে পারে না। এগুলো তৈরি করেছে, উনি তৈরি করেছে। না, এটা তো হতে পারে না। এটা একদম অজ্ঞ লোকরা বলবে। নির্বাচন কমিশন তো একটা মেশিনারি নাম। কাজগুলো করছে যাদের লোক, তারা তো সব মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। এই যে নামের লিস্টে তো উনি পাঠিয়েছেন, এবং সেটা এমনই পাঠিয়েছেন যেন বিএলও মঞ্চ বলে একটা মঞ্চ আছে দেখবেন। ওরা বলছে যে এসআইআর লোকের ক্ষতি হবে। ওরা সরকারি কর্মচারী, ওরা আবার বলছে যে মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমি তো অবাক হয়েছি, এটা কী করে পারে? সরকারি কর্মচারী, তাকে বলা হয়েছে নির্দিষ্ট ফর্মে। আমি দেখেছি ফর্মটা ইংরেজিতে বা বাংলায় লেখা আছে, দুটোই দেখেছি। বাংলাটাই আমি দেখেছি, পরিষ্কার লেখা রয়েছে নাম কি, তার এর আগে কবে ভোট দিয়েছি। এতে অসুবিধা তো কোনো কারণ থাকতে পারে না। এইটাই ওরা ফিল আপ করেছে ভুলভাল। আপনি দেখুন, একদম পরিচিত নাম দেব, তাকে ডাক দিয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে জানলাম ফর্মগুলো ইনকমপ্লিট দিচ্ছি, যাতে করে ডাকে, এবং মানুষ রেগে যায়। সম্মানীয় একজন খেলোয়াড়, তার নাম বাদ। আমার নিজের নাম, আমার এলাকায় আমি একটু পরিচিত আছি, বছর 60 এক জায়গায় আছি আমরা, ওই জায়গাটাতেই, ওই বাড়িটাতেই, এলাকাতে আরও অনেক দিনের বাস আমার। তো আমার নামের বানান ভুল, আমার স্ত্রীর কাছে এক বানান আমার নামের, আমার মেয়ের এক জায়গায়। তা আমি তো বুঝতে পারছি ওখানে যারা পুরনো মানুষ, যাদের একটুখানি পরিচিতি আছে বা ভালোবাসা আছে, তাদের তো সবারই ফর্মে ভুল এসছে। আর কোনো কোনো ক্ষেত্রে যে একটু ওদের ধাক্কা দিতে পারবে না, সেরকম লোকগুলোকে দেখছি নাম অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো তো বিএলওরা করেছে। নির্বাচন কমিশন যে কাজগুলো করে সেটা কোনো হাতি করা কোনো কাজ নাই। ফর্মগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। ওতে এমন কিছু না, যা সত্য তাই দেবে। এখন কেউ যদি মরে গেছে তার যদি নাম দিয়ে দেয় সে বাদ যাবে। এ তো অবাক হওয়ার কিছু নেই। এতগুলো রাজ্যে তো হয়েছে, কোনো জায়গাতে এরকম হয়নি। সবাই তো গেল বলেনি। এর আগে তো একটা গভর্নমেন্ট ছিল, তাদের তো 87 লক্ষ নাম বাদ গেছিল। না, আমি সেটা বলছি না, আপনারাই বুঝে নিন আমার শব্দ থেকে কী বলছি। মানে ওদের হয়তো গেল হতে পারে, তা এটা আপনি ভালোই বলেছেন। মানে অপোজিটটাই ঠিকই তাই, যে তা নাহলে এরকম বলছে কেন, হয়তো তাই হতে পারে। তাহলে এত ভয়ের কী আছে? আর তো কেউ বলছে না কংগ্রেসেরও তো ভোট আছে, সব ভোটই তো ওরা নেয়নি। যা ভোট পড়ে 7% বেশি ওরা পেয়েছে, আর দলগুলো তো পেয়েছে, তারা তো কেউ এরকম বলছে না। আর যারা বা বলছে তারা ওই সঙ্গে জোট করে বলছে। একটা গ্র্যাজুয়েট ছেলে হাই স্কুলে চাকরি করবে, 49,400 টাকা বেতন নেবে, যদিও মাইনে কম, তার উপর দাঁড়িয়ে বলছে এখানে ওকে 1500 টাকা দিচ্ছে। সাধারণ মানুষের জন্য ভাবা। তারপর আপনি ভাবুন যে বাজারে রাস্তাঘাটগুলো সব পরিষ্কার থাকবে, লোক কাজ করবে, তা না। উনি বলছেন চপ মুড়ি নিয়ে বসে যাও। পুজোর সময় বউকে বলো ঘুগনি বানিয়ে দিতে, চপ বানিয়ে দিতে, নিয়ে বেরোবে মানে পুজোর দিকে। আমি জিজ্ঞাসা করছি, ওনার যে প্রিয় মানুষ, ওনার যে ভাইপো, তাকে কি উনি বলতে পারবেন যে পুজোর দিনকে মাকে বলো, মাকে না বউকে কাকে বলো চপ বানাতে, ঘুগনি বানাতে, নিয়ে যাও, ঠাকুরও দেখা হবে, করা যাবে। সাধারণ মানুষের জন্য কী যে বসবেন আমি তো বুঝতে পারছি না। উনি যে ভোটগুলো বৈধ নয় বলে নির্বাচন কমিশন বলছেন, সেগুলোকে বৈধ করার প্রচেষ্টা করছেন বলে আমার মনে হয়েছে। আর যদি তো বৈধ হয় তাহলে হবে। যে রুলস বাই ক্লজ দিয়ে এখন বিচারপতিরা ঠিক করছেন যে কে ভোটার হবে না হবে। এই যে উনি বলছে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, নির্বাচন কমিশন বাদ দিয়েছে কোথায়? ওনারই তো স্টাফরা দিয়ে করেছে। উনি যে স্টাফ পাঠিয়েছেন তারাই করেছে। তাদের প্রতি সুপ্রিম কোর্ট পর্যন্ত আস্থা রাখতে পারছে না, যা ডকুমেন্ট পেয়েছে। এখন কেউ এমনি, এর আগে তো আরও অন্য 11-12টা স্টেটে তো হয়েছে। কেউ কি এসআইআরে মারা যাবে কেন? আপনি নিজে ভেবে দেখুন তো। আমি এখানকার মানুষ, আমার নাম আছে বা আমার বাবার নাম আছে, আমার 2002 সালে আমার বাবার নাম ছিল, অথবা দাদুর দলিল আছে, তাহলে আমি সুইসাইডই বা করবো কেন, মরেই বা যাবো কেন? অবশ্যই যারা মারা গেছে বা সুইসাইড করেছে আতঙ্কিত ছিল। কীরকম আতঙ্কিত ছিল? বিয়েরও তার নামটা হয়তো ভুল দিয়েছে, অথবা সে যে নাম বা তথ্য দিয়েছে বিএলওর কাছে সেটা এখন ধরা পড়ছে। দেখলেন না, বিশেষ যখন অবজারভার এলো, দেখা গেল 2400 জায়গায় বিএলওর কারণে কেউ মারা যায়নি। তারপর দেখা গেলো সবগুলোতেই মারা গেছে। আমি নাম বলছি না কারণ,
অঞ্চলও বলছি না, আমি বলছি না অভিষেক বাবুর অঞ্চলে বা মমতা দেবীর অঞ্চলে, কিন্তু এটা দেখা গেছে কোনো বুথে কেউ মারা যায়নি, পরে দেখা গেল বিপুল সংখ্যক বুথে প্রচুর মৃত ভোটার আছে। তো এই ভূতগুলোকে দিয়ে ভোট দাঁড়ানোর জন্য যদি কেউ বসে সেটা বসতেই পারে। অন্য এতগুলো রাজ্যে হয়েছে এসে, আর কোথাও তো এরকম নির্মমভাবে লোকজন মরে যায়, ধামাধাম মরে যাচ্ছে, এরকম কখনো হয়নি, আর হওয়ার কোনো কথাও না। অন্য রাজ্যেও তো ভোটার আছে। এখানে যদি অনুপ্রবেশকারী থাকে, যদি আনঅথরাইজ ভোটার থাকে, যারা বাংলাদেশে গন্ডগোল করে, এদেশে শেল্টার পায়, এরকম লোক আছে, প্রমাণ হয়েছে বারংবার বিভিন্ন, সেরকম যদি লোক থাকে তারা ভয় পাবে। আপনি দেখুন ল কলেজে একটা মেয়ে পড়তে গেল, সে কি হলো আপনারা সবাই জানেন। এইবারে তার বাবা আবার উল্টে বলছে, আমাকে অনেক কিছু বলছে, চাপ আছে। এই চাপ মুক্ত করার জন্য পরিবর্তন দরকার। আরজি কর তো সারা বিশ্ব জেনে গেছে, একটা ভয়াবহ ব্যাপার। লজ্জা একটা সরকারের, আমাদের লজ্জা, আমরা বাঙালি বলে এখন আমাদের লজ্জা লাগে। এটা কোথাকার বাংলা? এটা কি মাতঙ্গিনীর বাংলা? এটা কি ক্ষুদিরামের বাংলা? হ্যাঁ, অবশ্যই মাদের লাঞ্ছনা হচ্ছে, মাটির অপমান হচ্ছে। আর কি বললেন, মানুষ সব বেকার, খেতে পাচ্ছে না, ফুটপাথগুলো ভর্তি, টোটো ভর্তি, কার কাজ আছে? সুতরাং এইগুলোর জন্যই তো প্রয়োজন, অবশ্যই পরিবর্তন প্রয়োজন।